এই পৃথিবীতে এমন একটি দরজা আছে, শুধু জায়গা বদলায় না বরং মানুষের ভাগ্য এবং তার আত্মা এবং অস্তিত্বও বদলে দেয়। যা গ্রেট অফ মিস্ট্রি রবি এমন একটা দরজা। এটা এমন একটা গল্প যেখানে একটা গরিব ছেলে দুর্বল ধীরে ধীরে দেবতা রাক্ষসের ওর মতো সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে, শুধু তার রসময় রক্তের লাইনের সাধারণ ক্ষমতার জন্য। সে তো এই পরিচয় দিয়ে ওই সিংহ জীবনযাত্রা শুরু করি। তো এই গল্পের শুরুতে আমরা লেরেটোর ভয়েসে বলেছে যে কয়েক বছর আগে একটা অনেক জগৎ থেকে একটা বস্তু এই দেশে এসে ফিরে পড়েছে, ফেলন হয়ে গেছে, যার ফলে সমুদ্রে এত তীরে ঢেউ উঠলো যায় ফিকি চুইয়াল, অনেকগুলো উপকূলত শহরে ধ্বংস হয়ে গেল, অসংখ্য মানুষও এই দুনিয়ায় প্রাণ হারালো। কিন্তু যেসব বাড়ি সুনামি নষ্ট হয়ে গেছে সেগুলো আবার নতুন করে তীরে করে হলো এবং ফেংচুং ও কাউন্টার বাজারগুলো আবার জমজমাট হয়ে উঠতেছে। ধীরে ধীরে সবাই এর বিপজ্জনক ক্ষতি ভুলে গেছে। এখানে আমরা সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে যা ফেঞ্চিং কাউন্টার যিনি ম্যানশনের সামনে এসে থেমেছে। কিছু সেবন সিট ইয়ং নামে এক ব্যক্তি বাড়ি ফিরে এসেছে, যিনি জিং ও পরিবারের জামাই। এই ব্যক্তির খারাপ যে মারাত্মকভাবে আহত ছিল, আর তার গলায় আমাদের একটা বেশি অদ্ভুত দাগ দেখানো যায়। এই গলার কারণে পুরো ম্যানশন জুড়ে জিং সুরে পড়েছে। একটি সিট ও ইয়ং চিং আছে চিৎকার করছে, আর অন্যদিকে তার মেয়ে আর তার স্ত্রী জেন তার ওর জন্য চিন্তা করছে। তারপর তাদের খবর লাগে যে সিট ইয়ান মারা গেছে। সেটা থেকে শুনেন যিনি অনেক বেশি কেঁদে ওঠে। এক সময় যিনি পরিবারের পেটুয়া ও খবরও পৌঁছে যায় যে তাদের ও জামাই মারা গেছে। ক্রেজেরের ও সেবকরা ও তাদের জানান যে মাস্টার সিটিয়ান অনুমতি ছাড়া সিমন ওপারে গিয়েছিলেন, আরও তিনি ফিরে আসেন নাই। তখন খুব বাইডিংস ও হাতও ছিল এবং হাতও আনবো পরে গলা সে অদ্ভুত চিয়ানটাও দেখা যায়। এগুলো শুনে পেডিয়ান ওদেরও সেখান থেকে চলে যেতে বলে দিল, কিন্তু একজন লোক ওদেরও পথ আটকে দিয়ে ওই তিনজন সরাসরি শেষ করে দিতে, যাতে শিয়ন মৃত্যুর রহস্য কেউ জানতে না পারে। তখন আরও আমরা দেখতে পাচ্ছি যে এই জিন পরিবারের নেতৃত্ব দেওয়ার জন্য চেক করতো, যিনি পোস্ট নিত ও মাঝে স্টেন্স ও যুদ্ধ ছিলেন। এখানে সে স্ত্রী ও এর জন্য এর সাথে দেখা করতে যান। সে বলেন ইয়ান একটা ছেলে আছে, তারও তুমি চিপিল শিয়ানে দিতে চেয়েছিল, তা ও পেয়ে ও ছেলের পাওয়ার উচিত। শেষ পর্যন্ত সে তার আমাদের সং ছিলেন, কিন্তু অংচেং এর মতে সেও একটা বাইরের লোক ছিল। তাইও জানা বলে যে শিয়নে আমার স্ত্রী ছিল, তার ছেলে আমার পরিবারের অংশ। আর এই কথা শুনে ভুল নেওয়া যে সীমানাতেও ঝুঁকিয়ে এলাকার কোনো করেছেন। এদেরও কারণে আমাদের জিন পরিবার এই ফিংচিং কাউন্টারের এই সত্য অবস্থান ধরে রাখতে পেরেছে। তাইও সে পিছলে শিপিলের অধিকারে আমাদের ছিল। সাথে সাথে পেটিয়ান নিজে ইয়ানের কাছে অর্ডার নিয়ে গেছিলেন এই পিল ও শু পাবেন। এটা শুনে চোখ খুব রেগে গেল, যে বলছিল শিনো মৃত্যুর পর আমাদের সিম ফ্যামিলির সাথে আর কোনো সম্পর্ক নেই, যদিও জেন এটা সম্পর্ক করে দিয়েছিল এবং সিমো ও দক্তর নিয়ে তাকে একটা ভালো জীবন দেবে। শুধু তাই নয়, সে চিংকে বলছিল আমার স্বামী ও দাফন করেছে, একদিন যায়নি, আর তুমি এখন থেকে সম্পর্ক নষ্ট করার কথা বলছো। যদি এই কথা বাইরের লোকে জানাজানি হয় তাহলে তোমার অনেক খারাপ নাম হবে। এরপর তো কেউ জিং ফ্যামিলির সাথে বিশ্বাস রাখবে না। চিং ও আর তার কথাগুলো শুনে অনেক রেগে গেল। আর ঠিক তখন জিং ফ্যামিলি ছেলে বলল, যিনি এখানে পৌঁছে যায়, এবং সিংচিং বলল তো বড় ভাই, তুমি তোমার কাপড়ের কন্টেনার রাখো, আমি পেটুয়ার খুব নিয়ে এসেছি। তাই ও পাস্ট করে বলছিল শিয়ান যদি ভবিষ্যতে একজন যোদ্ধা হয়ে ওঠে তাহলে তাকে চিম্পিচিয়েট পিল দেওয়া হবে। এখন এই সিদ্ধান্ত নেওয়া ও পলেডি ও তার সার্ভেন্ট শিয়ানের ছেড়ে অর্থাৎ শিমুয়ান জিন পরিবারের কাছে নিয়ে আসা আদেশ দেয়। তারপর সিনফিড হয়ে আবারও শুকিয়ে গ্রাম দেখতে পায়, যেখানে আমরা ছোট শিয়নকে দেখতে পাই যে তার বন্ধু শাওয়ানের সাথে মিলে শুকনো মাছ চুরি করছিল। ঠিক তখনই শাওয়ানের সাহায্য একটা এসে পৌঁছায় এবং যিনি এদেরও একটা হালকা করে ডেকেও বলছিলেন যে ক্ষতিগ্রস্ত খাবার তৈরি হয়েছে, যার আজ আমি শিমের পছন্দের সব ডিশ বানিয়েছি। যদিও এই পরিবারটা শিমুর রক্তের সম্পর্ক ছিল না, তবুও ওরা সবসময় শিমুর নিজের সন্তানের মতো ভালোবাসত। শিমু ও তার মৃত্যুর পর পরিবারে ওকে গ্রহণ করেছে, আর এখনও তাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। তাই শিমু তার ভাই বন্ধুর সঙ্গে সঙ্গে মাছ ধরে চলে গেল এবং সেখানে শাওয়ান আর শিমুর মধ্যে একটা সত্য হয়ে গেছে যে বেশি মাছ ধরবে সে
জিয়ং হবে এ মাসে ওর সঙ্গে সঙ্গে ও শিওয়ানের পিয়ন ও কাল্টেন করেছিলেন এবং শাওয়ান ও একটু পরে পানি থেকে বেরিয়ে গেল, কিন্তু শিমু ও এখনও পানির নিচে ছিল। আর তখন কেউ ও তার কণ্ঠ শুনল। সেখানে কেউ ছিল যিনি শিমুনকে সাহায্য চাইছিল, আর সাথে এক আলো ঝিকিমিকি করতে শুরু করলে। আর সমুদ্রে আসতে শাওয়ানে জানতে পারলো যে শিমু এখনও পানি থেকে বের হয়নি। তাও শাওয়ান আর শাওয়ানে দুইজনে একটু চিন্তিত হয়ে গেল। ঠিক তখনই শিমুও দেখলো সেখানে একটা জাহাজ আছে যেখান থেকে শাওয়ানের আওয়াজ আসছে। প্রথমে শিমু সেটা দেখে ভয় পেয়েছিল, সেজন্য সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তখন ওই শিমু থেকে এক ঝাঁক রোশনি এনার্জি বেরিয়ে এসে শিমুকে ধরে ফেলে এবং শিমু সেখান থেকে রেজিস্ট করতে পুরো চেষ্টা করছিল, কিন্তু সেই এনার্জি জোর পূর্ণকার তার মধ্যে ঢুকে পড়ে গেল এবং এনার্জির কারণে শিমু চোখে কিছু ভীষণ দেখে দিতে থাকে। এই সিজনের মধ্যে একটা ছোট মেয়ে ছিল যে শিমুর কাছে ডাকতে চেষ্টা করছিল, আর শিমু তো পুরোপুরি এই এনার্জির কন্ট্রোলে আটকে গিয়েছিল। তাই সে সঙ্গে সঙ্গে ওই ছেলেটার দিকে এগোলো এবং শুরু করলো। এখানে ও শিমু তার বুকে যুদ্ধ করার চেষ্টা করলো। রয়েল এই শিমুকে খুবও কষ্ট হতে লাগলো, সাথে সাথে পরিবারের পানির ওর মধ্যে সবসময় থাকা ওর শ্বাস কষ্ট হচ্ছিল। কিন্তু রহস্যময় মেয়ে বারবার ও বলছিল দয়া করে আমাকে ছেড়ে যেও না। আর শিমু শেষ পর্যন্ত শিপিয়নের যুদ্ধ করছিল এবং যদি সে অচেতন হয়ে সমুদ্রের তলায় চলে যেতে লাগলো। ঠিক তখনই সে রহস্যময় মেয়ে ও শিমুকে ধন্যবাদ জানিয়ে একটা উপহার দিল। এখানে শিমু কিছু ভীষণ দেখতে পারলো। যখন শিমু ছোট ছিল তখন তার বাবা সুমু আর মা তাকে ছেড়ে চলে গিয়েছে। শিউ ঠিক ও তার বাবা আটকেও যাচ্ছিল, কিন্তু শিউকে তার হাতে ধরেছে। শিমু কাঁদতে কাঁদতে আর তার বাবা জিজ্ঞাসা করছে তুমি আমার ছেড়ে কেন যাচ্ছ, কিন্তু কোনো উত্তর এলো না। আর তখন শিমু চোখে খুললো যে মেয়েটা ও বাঁচছিল, সে তার তীরে ওদিকে নিয়ে যাচ্ছিল। আর অবশেষে সুমু যখন পুরোপুরি সচেতন হয় তখন সে তীরে এসে পৌঁছেছে। শাওয়ান আর সোয়ান ও এর জন্য খুবও চিন্তা ছিল। আরও ঠিক তখনই শিমনের হাতে সে মেয়েটা কিছু পড়ে আছে যে দেখে ও গেল তা সে একদম তাদের দুইজনকে জিজ্ঞাসা করতে লাগলো যে তুমি কি সে মেয়েটা ও দেখে যিনি আমাকে জীবন বাঁচিয়েছিল? সেগুলো শাওয়ান বলছিল এখানে কোনো মেয়ে নেই, নিশ্চয়ই তোমার ভুল ধারণা হয়েছে। সে এটা শুনে শিমু বলে হ্যাঁ, হয়তো কোনো স্বপ্ন, না হলে তোমার ও তাকেও দেখতে পেতাম। এরপর তারা সবাই আমরাও খেলে নিচে মজা করে বাড়ি ফিরে গেল। কিন্তু যখন তারা ফিরে এলো তখন সেখানে অনেক ধ্বংসবশেষ পড়েছিল এবং তাদের বাড়ি পুড়ে যাচ্ছিল। কিন্তু তখন তো দরজার কাছে গেল, তখন দেখো শাওয়ানের বাবা লাশ পড়ে আছে, যা দেখে শাওয়ান খেতে ফেললো। যখন সে ওদের মাথায় শুরু মার নিচে চিন্তা, আর যত ও শাওয়ার ঘরের ভিতর চেক করে গেল সে ও একদম প্যানিক হয়ে গেল, কারণ সেখানে একটা মাস্ক পরা লোক ছিল। সে ও তিনজনকে নিজে এনার্জি দিয়ে ভিতর দিয়ে টেনে নিচ্ছিল। পাশাপাশি শিমু দেখতে লাগলো যে অ্যাডমিট ও মায়ের ও গলা ও তলায় ঠেকানো হয়েছে। তখন শিমু ওকেও জিজ্ঞাসা করলো বলো তো তোমরা কি দরকার, তুমি আমার ও পরিবারের সাথে কি এমন করছো? তখন সে এনার্জি বলল প্রশ্ন তোমার আমি করব, বলো তোমাদের মধ্যে শিমু কার নাম? কি এবারও শিমু জবাবটা দিল পারল না। এর আগেও তার মা ওদেরকে সেটা থেকে পালাতে চেষ্টা করলো, আর ঠিক তখনই ওই লোকটা খুব নিষ্ঠুরভাবে তার গলা কেটে দিল। এসব দেখে শাওয়ানের চিৎকার করে কেটে উঠলো। ঠিক তখনই শাওয়ান এইসব দেখে এতটা রেগে গেল যে নিজে অস্ত্র নিয়ে লোকটাকে উপর হামলা করা, কিন্তু অ্যাসেঞ্জারটা অনেক বেশি শক্তিশালী ছিল। সে খুব নিষ্ঠুরভাবে শাওয়ানের বুকে নিজে তলোয়ার ঠেকিয়ে তাকে দেয়ালের সঙ্গে ধাক্কা দিল, ফলে শাওয়ান সেখানে মারা গেল। এখন শিমু বেশ অত্যধিক ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে সঙ্গে শাওয়ানে নিজের কাছে টেনে নিল, কিন্তু সেই লোকটাও শাওয়ানে ভয়াবহ আঘাত করছে। শাওয়ান তারও থেকে ছিনে নিল। এতটা আহত হয়ে গেছে যে শাওয়ানে কোনো সাহায্য করতে পারছিল না। সাথে সাথে শাওয়ান খুব ভয় পেয়ে গেছিল, আর তখন সে লোকটা তার লাঠি শাওয়ানের মাথার উপর টেকিয়ে দিল, কিন্তু আরও শাওয়ানে হাঁটতে চাইছিল না। তাই সে লোকটার সামনে কুনুয়ান ভিক্ষা করলো, বলল তুমি সুযোগ খুঁজ করছিল তাই না? আমি ওটা, প্লিজ আমাদের কোন বোনকে ছেড়ে দাও। কিন্তু সে লোকটা ওর কোনো প্রভাব পড়ল না। সে
তাই সে নিজে লোহার ও সোজা করে ওর শাওনের মাথা ঢুকিয়ে দিল। আর সত্য এই ও দৃশ্যটা ছিল অনেক বেশি নির্মম। শিশু চোখের সামনে তার পুরো পরিবার শেষ করে দিল। এক মুহূর্তে তার সব কিছু ছিঁড়ে নেওয়া হলো। শাওনের রক্ত তার মুখে ছড়িয়ে পড়লো আর তার ভাইয়ের লাশ আর মায়ের কাটা গলা দেখে ও শিমুর হৃদয় ভেঙে গেল। সে এখন শুধু একটা লোককে শেষ করতে চাইছিল। এই মুহূর্তে যদি সে মারা ইভেন যায় তাদের তার কোনো ক্ষতি হবে না। তাও শিমু রাগে ফুসফুস করে ওই লোকটা বলল, তুমি আমার সব কিছু ছিনিয়ে নিয়েছো, তাই আজ আমি তোমার শেষ করে দেব। দুঃখা কিন্তু শিও এর কাছে পৌঁছে পারলো এবং না তাওয়ার আগে ওই লোকটা তার তলোয়ার ও সোজা তার বুকের মধ্যে ঘুষিয়ে দিল। শুধু তাই না, চলে যাওয়ার আগে সেখানকে আগুন ধরিয়ে দিয়েছে। তখন শিয়ন একে ও বলল, কিন্তু এই লোকটা জ্ঞান অবস্থায় ফেলে গেল, চলে গেছে। সাথে সাথে শিয়নে ও রহস্যময় মুক্ত ওর পকেট থেকে নিচে পড়ে গেল। তারপর সে মুক্ত নিজে থেকে ঝলমল করতে করতে স্বয়ং শিমুর শরীরে ঢুকে পড়লো। এই মুহূর্তে শিমুর আঘাতগুলো অনেকটা সারিয়ে তুলছে, কিন্তু শিমু তখন অচেতন ছিল। এখন রাতের সময় লেডি যখন পাঠানো জিন পরিবারের সার্ভেন্টকে সেখানে পৌঁছে তারা দেখলো এই বাড়িটা তো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন জানে না যে তাদের লেডি কি উত্তর দেবে। ওদের মধ্যে সার্ভেন্ট নাম ছিল এল্ডার জিম। তো অনেকদিন পর আমি ভিডিও আপলোড দিতেছি, চিন্তা করো না, এখন আমি নিয়মিতই এই এপিসোড আপলোড করব। বাই বাই, সবাই ভালো থাকিও।